দীর্ঘ কয়েক মাস ধরে বেহাল দশা আমবাড়ি রোডের। নমস্কার, বিগ নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুস্মি। উপস্থিত রয়েছে শিলিগুড়ি সংলগ্ন আমবাড়ি রোডের যে রাস্তা রয়েছে ঠিক সেখান থেকে। এই রাস্তার প্রায় কয়েক মাস ধরে বেহাল দশা। আপনাদের জানিয়ে রাখবো, আমবাড়ির করতোয়া সেতু পার করেই কিন্তু এই আমবাড়ি রোডের রাস্তা। ঠিক এখান দিয়ে আবারও শাহুডাঙ্গির দিকে যাওয়া যায়, অর্থাৎ শাহুডাঙ্গি শিলিগুড়ি সেদিকে কিন্তু যাওয়া যায়। আবার অপর দিকে এই রাস্তা ধরেই যাওয়া যেতে পারে গাজলডোবার দিকে। কিছুদিন আগেই গাজলডোবায় কিন্তু যে ক্যানেল সংলগ্ন ওভারব্রিজের কাজ চলছিল, তখন কিন্তু সেই যে গাজলডোবা যাওয়ার প্রধান রাস্তা, সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ঠিক এই আমবাড়ি রোডের রাস্তা হয়েই কিন্তু পৌঁছতে হচ্ছিল গাজলডোবায়। সেই সময়ও এই রাস্তা ঝা চকচকে ছিল, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই একেবারে বেহাল দশা আবারও এই আমবাড়ি রোডের রাস্তার। চলুন তুলে ধরবো এখানকার চিত্র এবং জানার চেষ্টা করব কি বলছেন স্থানীয় মানুষ। বেহাল অবস্থা শিলিগুড়ির সংলগ্ন আমবাড়ি রোডের। কার্যত মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে এই রাস্তা। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। রাস্তা বদলেছে ছোট ছোট পুকুরে। শিলিগুড়ি থেকে আমবাড়ি যাওয়ার প্রধান সড়ক হিসেবে ব্যবহৃত এই রাস্তা বর্তমানে মৃত্যুপুরী হয়ে উঠেছে। এমনকি গাজলডোবা যাওয়ার জন্য এই রাস্তা নেয় বহু মানুষ, কিন্তু বর্তমানে এই রাস্তা খানাখন্দে ভরা। রাস্তার মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষাকালে এই গর্তে জল ভরে থাকলে পুকুর বললেও ভুল হবে না। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। কি কারণে এই রাস্তা মেরামত করা হচ্ছে না? তবে কি প্রাণহানির অপেক্ষায় রয়েছে প্রশাসন? কোথায় জটিলতার সৃষ্টি হচ্ছে? প্রশ্ন উঠছে প্রশাসনের দিকে। এটা ভীষণই সমস্যা। এটা বিগত 6 মাস ধরে এভাবেই পড়ে রয়েছে। সরকার কাজ করছে, কিছুদিন করছে, আবার স্টপ থাকছে কাজটা। মেনলি আমাদের সাধারণ পাবলিকের যেমন তেমন, কিন্তু যারা রোগী আছে ওদের জন্য এটা খুবই বিপজ্জনক আর কি। খুবই সমস্যা, বিপজ্জনকভাবে চালাচ্ছি আমরা গাড়ি। যখন তখন অ্যাক্সিডেন্টের ভয় থাকে, যেহেতু বর্ষাকাল, মাটি এমনিতে স্লিপ হয়ে যাচ্ছে। গাড়ি চালাতে গেলে ব্রেক লাগলে অনেক সময় স্লিপ করে অনেক দুর্ঘটনা ঘটে যাচ্ছে বর্তমানে। চাইছি এই রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব আর কি পাকা করে দেওয়া হোক সরকারের তরফ থেকে। আমার নাম সঞ্জীবন বর্মন। গাড়ি এভাবে যাতায়াত করতেছে, টোটো 4 চাকা 5 চাকা সবাই যাচ্ছে, সবই থাকবে। কি বলবো, সমস্যা হচ্ছে আমাদের একার তো না, সব গাড়ির সমস্যা হচ্ছে। যারা সাইকেল নিয়ে যাচ্ছে তাদেরও সমস্যা হচ্ছে, যারা বাইক নিয়ে যাচ্ছে তাদেরও সমস্যা হচ্ছে, সবারই হচ্ছে। রাস্তাটা তাড়াতাড়ি কমপ্লিট হোক, আমরা তো এটাই চাই, সবাই তো চাই। মাস 6 হতে হয়ে গেল, ওই দিকটা করছে, পিছনটা হয়ে যাচ্ছে মোটামুটি, এই দিকটা এখনো হচ্ছে না। এই যে আপনারা প্রত্যহ এখান দিয়ে টোটো নিয়ে যাচ্ছেন, যখন তখন টোটো পাল্টি হ্যাঁ, খেতেই পারে একটু উল্টা পাল্টা এদিক সেদিক হলে পরে পাল্টি হয়ে যাবে। বৃষ্টি পুরো জল কাদা দিয়ে ভর্তি, যাওয়া যাচ্ছে না কোনো দিকে, এমন পরিস্থিতি প্রাণের ঝুঁকি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর ওদিক দিয়ে ঘুরে আসলে পর অনেকটা ঘুরতে হচ্ছে, সবাই চাচ্ছে শর্টকাটে যাওয়ার জন্য। এটা তো আমবাড়ি রোডেই বলে। আমার নাম ধনঞ্জয় বর্মন। আমরা কিন্তু তুলে ধরলাম আমবাড়ি শাহুডাঙ্গি রোডের এই বেহাল রাস্তার চিত্র। পাশাপাশি আমরা কথা বললাম পথচলতি মানুষদের সঙ্গেও। যেমনটা পথচলতি মানুষরা জানাচ্ছেন, বহুদিন ধরেই এই রাস্তা কিন্তু এতটাই ভগ্ন দশায় পড়ে রয়েছে। কিছুদিন আগের কথাও যদি আমরা বলি, কিছু মাস আগেও এই রাস্তা ঝা চকচকে ছিল, কিন্তু এতটাই নিম্নমানের কাজ হয়েছে এই রাস্তায় যে কিছু মাস গড়াতে না গড়াতেই আবারও ভয়ঙ্কর পরিস্থিতি আমবাড়ি শাহুডাঙ্গি রোডের এই রাস্তার। রীতিমতো খানাখন্দে ভরা। বর্ষার সময় জল জমে থাকছে, যখন তখন কিন্তু টোটো পাল্টি খেতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন টোটো চালকরা। পাশাপাশি পথ চলতি এখানে যারা রয়েছেন তারাও কিন্তু জানাচ্ছেন যে রীতিমতো বারংবার প্রশাসনকে জানানো হলেও এই রাস্তার কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে কাজ সম্পন্ন হয়নি। কিছুদিন আগেও এই রাস্তাকে ঝা চকচকে করা হলেও অত্যন্ত নিম্নমানের নাকি কাজ হয়েছে এই রাস্তার, যার জেরে এতটাই ভয়ঙ্কর পরিস্থিতি এই রাস্তার। এবং আমরা সমগ্র চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। এখানকার স্থানীয় মানুষ থেকে শুরু করে পথ চলতি গাড়ি চালক থেকে শুরু করে টোটো চালক, সকলের দাবি অবিলম্বে এই রাস্তাটিকে ঠিক করা দরকার এবং খুব দ্রুত যাতে এই রাস্তার কাজ সম্পন্ন হয় সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছেন তারা। এমনই একাধিক খবরের আপডেট নিয়ে আবারও আপনাদের সঙ্গে আমরা যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য আপনারা জুড়ে থাকুন বিগ নিউজের সঙ্গে, দেখতে থাকুন বিগ নিউজ। শিলিগুড়ি থেকে সুস্মি সেনগুপ্ত রিপোর্ট, বিগ নিউজ। ধন্যবাদ।